তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আমরা বরফানি বাবা। নমস্কার বন্ধুরা, আমি হেমলতা। আমার চ্যানেলের আরও একটি বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত। আর শ্রাবণ মাসের চতুর্থ সোমবারের সবাইকে শুভেচ্ছা জানাই। প্রতিটা মাস যদিও 4টি সপ্তাহ নিয়ে হয়, অতএব যে কোনো বার 4টি দিন, মানে 4টি দিন পড়ে আর কি। তাহলে শ্রাবণ মাসেরও সোমবার 4টি হওয়ার কথা, কিন্তু এবছর শ্রাবণ মাস 5টি সোমবার পড়েছে। তো এটা হচ্ছে চতুর্থ, মানে 4 নম্বর সোমবার। তো যাই হোক, এই শ্রাবণ মাসে বোলবমের যে পরিমাণে ভিড় হয়েছে, সেখানে কোনো মন্দিরে গেলে শান্তিভাবে পূজা করা যায় না। তো তাই আমি পরিকল্পনা করলাম বাড়িতেই আমি মহাদেবের পুজো করব। এখন সোশ্যাল মিডিয়াতে এই রকম একটা ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল চলছে যে মহাদেবের যে শিবলিঙ্গ রয়েছে, বরফের শিবলিঙ্গ, সেটা বাড়িতেই মানুষ তৈরি করছে। তো আমারও মনের ইচ্ছা হয়েছিল যে মহাদেবের শিবলিঙ্গ আমি কিন্তু বরফ দিয়ে বাড়িতেই তৈরি করব এবং সেখানেই আমি মহাদেবের পুজো আরাধনা করব। তো যাই হোক, আমি সেই সকাল থেকে স্নান করে সমস্ত কাজকর্ম করে মহাদেবের পুজোর জন্য বসে পড়লাম। আমি বরফের শিবলিঙ্গ করার জন্য সেই সমস্ত বরফ হতে দিয়েছিলাম। মোটামুটি আমার বরফগুলো ঠিকঠাক হয়েছিল। তো এই যে কেমন হয়েছে আমার বরফের শিবলিঙ্গ, অবশ্যই আপনারা সকলে কমেন্ট করে জানাবেন। শ্রাবণ মাসের সোমবার বলে কথা, মহাদেবের একটু পুজো করতে পারলে মনটা অনেকটাই শান্তি লাগে। আর এই শ্রাবণ মাসের সোমবার যেহেতু, তো প্রতিটা ভক্তগণই চায় মহাদেবের পুজো করার জন্য। তো অতএব মন্দিরগুলোতে প্রচুর পরিমাণে ভিড় হয়, তো সেখানে শান্তিমতো পুজো করা যায় না। তো আমার মনে হয় শান্তিমতো পুজো করতে গেলে কিন্তু বাড়িতে বসেই করতে হয়, তাহলে কিন্তু নিজের মনের শান্তি মতো পুজোটা করা যায়। তো যাই হোক, পুজো করার জন্য সমস্ত কিছু জিনিস আমি রেডি করে নিয়েছি। ভোগ যেটুকু আমার সাধ্যমতো আমি সেটা ভগবানের চরণে অর্পণ করেছি। ফুল, সঙ্গে প্রদীপ, ধূপ এবং চন্দন সমস্ত কিছুই নিয়ে আমি পুজোর জন্য বসে পড়েছি। মহাদেবের পুজোর জন্য সব থেকে যেটা মূল উপাদান, সেটা হলো বেলপাতা আর গঙ্গার জল, সঙ্গে আতপ চাল, দুর্বা ঘাস অবশ্যই লাগে। মহাদেবের আমার জানা আরও কয়েকটি বিশেষ ফুল রয়েছে, যেমন আকন্দ ফুল, ধুতরা ফুল, এই সমস্ত আর কি। আপনাদের যদি এর থেকে বেশি কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার বাড়িতে যেহেতু অপরাজিতা ফুল রয়েছে, তো সেই জন্য আমি কিন্তু প্রতিটা পুজোতেই অপরাজিতা ফুল ব্যবহার করি। অপরাজিতা ফুলকে নীলকণ্ঠ ফুলও বলা হয়, কারণ অপরাজিতা ফুল বেশিরভাগ নীল রঙের হয়। আমার বাগানে যদিও 4 রকমের অপরাজিতা ফুল রয়েছে, কিন্তু নীল ফুলটাই সব থেকে বেশি ভালো লাগে। আর মহাদেবের আরেক নামও কিন্তু নীলকণ্ঠ। আমার বাড়িতে লহরিয়া শিব মন্দির থেকে নিয়ে আসা পাথরের শিবলিঙ্গ রয়েছে। তো আমি বরফের শিবলিঙ্গকে পুজো করার সঙ্গে সঙ্গে সেই পাথরের শিবলিঙ্গকেও পূজা করে নিচ্ছি, কারণ সেও তো আমার অধিষ্ঠাত্র দেবতা একটা, আমার বাড়িতেই বিরাজ করছেন, আমার সুখে দুঃখে সবসময় আমাকে সাথ দিচ্ছেন। তো ওনার চরণে ফুল না দিলে কি হয় বলুন। বাড়িতে আমার বিভিন্ন রকমের জবা ফুলের গাছও রয়েছে। প্রতিটা গাছেই কিন্তু এখন বর্ষাকালে যেহেতু ডাল প্রচুর পরিমাণে হয়েছে, তো সেই জন্য ফুলেরও সংখ্যাটা অনেকটাই বেশি হয়েছে। দেখুন, আমি সব রকমের জবা ফুল এখানে 4 রকমের জবা ফুল নিয়ে এসেছি, সেটাই মহাদেবের চরণে অর্পণ করছি। রক্তজবা যদিও সব থেকে প্রিয় ফুল হলো মা কালীর। রক্তজবা ফুল কিন্তু মা কালী পুজোয় লাগে। আমি শুনেছি মহাদেবের মাথায় সিঁদুর আর তুলসা পাতা দিতে নেই, তো তাই আমি চন্দন আর বেলপাতা, এই নীলকণ্ঠ ফুল, অপরাজিতা ফুল, সাদা ফুল দিয়েই মহাদেবের পূজাটা সেরে নিলাম। পূজার জন্য আমি যে মন্ত্রটি ব্যবহার করি সেটা হচ্ছে ওম হরহে মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বর সর্বপাপ হরং দেব মকরায় নম নম শিবায় নম। বিশেষ ক্ষেত্রে মহাদেবের এই মন্ত্রটা 3 বার বলেই মহাদেবের চরণে ফুল অর্পণ করা হয়। এছাড়াও যদি কারো কিছু জানা না থাকে, তাহলে সেক্ষেত্রে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলেও মহাদেবের পূজা করা যায়। কারণ মহাদেবের আরেক নাম হচ্ছে ভোলানাথ। কারণ তিনি ভোলানাথ এই জন্যই, তিনি অল্পতেই সন্তুষ্ট হন। তো সেই জন্য তিনি এতটাই ভোলা যে মানুষ যদি একটু তাকে সন্তুষ্ট করতে পারে, তো তাহলে যে যা চায় মহাদেব তাকে সেটাই দিয়ে দেয় সরল মনে। এই জন্যই মহাদেবকে ভোলানাথ বলা হয়। আমি এইভাবেই আমার মহাদেবের পুজো করে থাকি। আপনারা কীরকম করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমরা যেহেতু হিন্দু ধর্মের মানুষ, তো সেক্ষেত্রে আমরা বার তিথি অনুসারে যে পূজাই করি না কেন, যে আরাধ্য দেবেরই পূজা করি না কেন, সঙ্গে কিন্তু আমাদেরকে 33 কোটি দেবদেবীর নাম অবশ্যই স্মরণ করতে হবে। তো আমি এইভাবেই আমার আজকের পূজাটি সম্পন্ন করলাম।
তো এইভাবেই আমি আমার আরাধ্য দেবের ফুল দীপ ধূপ দিয়ে পুজো করে এটুকুই প্রার্থনা করলাম যে হে দেবাদিদেব, হে মহাদেব, যদি আপনার পূজায় আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন এবং আমার সকল বন্ধুদেরকে ভালো রাখবেন, সমস্ত জগৎবাসী সবাইকে ভালো রাখবেন। আমি আপনার ছোট্ট ভক্ত। আমার মনের মধ্যে যদি কোনো অহংকারের সৃষ্টি হয় তাহলে তার নাশ আপনি করবেন। তো আপনারাও চাইলে মহাদেবের পূজা বাড়িতে বসেই এইভাবে করতে পারবেন। হাতে যেটুকু সময় থাকবে সেইটুকুর মধ্যেই ধূপ দীপ দুই একটা ফুল দিয়ে আপনারা মহাদেবের চরণে জল অর্পণ করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, এবছরে শ্রাবণ মাসের পূজা আমি কিন্তু প্রতিটা সোমবার এইভাবে বাড়িতে বসেই কাটিয়ে দিলাম। আপনারা কে কোন মন্দির থেকে মহাদেবের পুজো দিয়ে আসলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আমরা বরফানি বাবা। তো ভাবলাম ঘরেই বাড়িতে বসেই আজকে শিব পূজাটা সেরে নিই। তো মনটা উটুপুটু উটুপুটু করছে, কি করব কি নাই, যেতে পারলাম না। তো বরফানি বাবাকে নিয়ে আসলাম আজকে। এই দেখুন, বরফের মধ্যে বাবা আছে। হর হর মহাদেব। হর হর মহাদেব। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এরকম কোনো আরো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।